এই হলো কসের মান। এবার সাইনের মান হয়ে গেল, কসের মান হয়ে গেল, এবার আমরা লিখব কোসেকের মান। কোসেকের মান কি হয়? কোসেকের মান হচ্ছে সাইনটাকে আমরা উল্টিয়ে দিব, মানে নিচের সংখ্যাটা উপরে লিখবো, উপরের সংখ্যাটা নিচে লিখবো, লেখার পরে যেটা হবে ওইটাই হবে কোসেকের মান। ঠিক কীভাবে? তাহলে এটা ধরো শূন্যর নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে শূন্যকে ভাগ করা যায়। এবার যদি আমরা এটাকে উল্টায় দিই তাহলে কি লিখতে হবে? 1/শূন্য, অর্থাৎ 1কে শূন্য দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। তাহলে যেহেতু ভাগ করা যায় না সেহেতু এটা কী হবে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত। এবার হচ্ছে কি এইটা, এই যে 30 ডিগ্রি যে মানটা আছে সেই 30 ডিগ্রি মানটা কী হবে? তাহলে উল্টায় দিব, নিচের দুইটা উপরে লিখবো, উপরের একটা নিচে লিখবো। তাহলে নিচে 1 লিখলে নিচের 1-এর কোনো দাম লিখলেও হয়, না লিখলেও হয়, ঠিক একই রকম। তাহলে আমরা শুধু 2 লিখবো। এটাতে 30 ডিগ্রিতে গেল। এবার 45 ডিগ্রিতে কী হবে? 45 ডিগ্রিতে হবে ওই যে একই আছে, উপরে 1 আছে, উপরে 1 নিচে আসবে, নিচের 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তাহলে হবে শুধু √2। তারপরে আসলো কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে কী হবে? নিচের দুইটা উপরে লিখবো আর উপরে √3টা নিচে লিখবো, তাহলে 2/√3। আর এখানে 1 আছে, 1 তো কি 1 উল্টালেও যা হবে এমনি থাকলেও তাই একই হবে। আমরা লিখলাম কোসেকের মান। কীভাবে পেলাম? কোসেকের মান পেলাম, সাইনকে আমরা কী করলাম? সাইনটাকে উল্টিয়ে লিখলাম, মানে নিচের সংখ্যাটাকে